আসসালামু আলাইকুম। বর্তমান আমাদের দেশের সবচেয়ে বেশি অস্থিরতার জায়গা হলো যারা সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যে আলু খেয়ে মানুষ বেঁচে থাকে, সে আলুটাও বর্তমানে ৭০ টাকা ৮০ টাকা কেজি। আমি গত কয়েকদিন আগে একটা নিউজে দেখেছি, যারা সিন্ডিকেট করছে সেখানে গিয়ে যারা ভুক্ত অধিদপ্তরের লোকজন আছে তারা হাতে না হাতে ধরলো, একটা গাড়ি থেকে সেই ব্যবসায়ী লাভ করলো প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা। উনি কিনা সহ ২৪ টাকা কেজি পড়লো, বিক্রি করলো প্রায় ৬০ টাকা কিলো। একবার চিন্তা করে দেখুন, আমরা কোন পৃথিবীতে বসবাস করি? একবার ভাবা যায়? মানে এমন হয়েছে যে আপনারা সবাই না খেয়ে মারা যান, ওই ব্যবসায়ীরা একমাত্র তারা বেঁচে থাকুক, কোটিপতি হোক, ১০ তলা ২০ তলা ৫০ তলা কোটির কোটি টাকার মালিক হোক। চিন্তা করে দেখেছেন? মানে সৎ উপার যে ব্যবসাটা করবে কি, মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে, মানুষকে কিভাবে কষ্ট উপার্জিত টাকা লুপে নিয়ে তারা নিজেরা কোটি কোটি টাকার মালিক হবে। একদিকে ভুক্ত অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা করে রেখে যায়, ঠিক পিছন দিয়ে ২ ঘন্টা পরে আবার পুনরায় সেই কাজ চালু হয়। আমরা কি কোনোদিন মানুষ হব? আমাদের এই দেশে আমার মনে হয় প্রত্যেক দোকানের পিছিয়ে একজন করে ভুক্ত অধিদপ্তর কর্মকর্তা যে নিয়োগ রাখে, তাহলেও ঠিক হবে কিনা সন্দেহ। কেন জানেন? যতদিন পর্যন্ত আমরা নিজের বিবেক থেকে, নিজের মানসিকতা থেকে পরিবর্তন হইতে না পারবো, ততদিন পর্যন্ত এই অভিযানে কিছুই হবে না। কি করবেন? কিছু করার আছে? একদিকে চলে যায় ভুক্ত অধিদপ্তর, কি একটা দোকানে বসে থাকবে? তার কাজ কি? চলে গেলে কত টাকা জরিমানা করতে? ১ লক্ষ টাকা, ৫০,০০০ টাকা, মুহূর্তে সেই টাকাটা উঠে ফেলে। আমার তো প্রয়োজন, আমি তো মানুষ, আমাকে খেয়ে বাঁচতে হবে। ২০ টাকার আলু ৭০ টাকা খাইলাম, ৮০ টাকার কেজি কাঁচামরিচ ৪০০ টাকা খাইলাম। আজকে তেলের বাজার দেখেন, ঠিক সেম। কি সিন্ডিকেট করছে মানুষ, মানুষের কোনো মূল্য আছে আমাদের বাংলাদেশে? কোনো মূল্য বাংলাদেশে নাই। যদি মূল্য থাকতো, এমন কোনো দিন আছে আমাদের দেশে অরাজকতা হচ্ছে না, এমন কোনো দিন আছে শান্তিপূর্ণ একটা দিন পরিবেশে, সুষ্ঠু পরিবেশে দেশটা চলাচল করছে? হয়তো বা পলিটিক্যালরা করছে, নয়তো বিভিন্ন সংগঠন করছে, না এমন জন্য দাবি দাবা করছে। দিন শেষে যারা সাধারণ নাগরিক, যারা সুস্থ মতো বাঁচতে চায়, যারা কোনো ঝামেলা যেতে চায় না, যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে বউ বাচ্চা নিয়ে শান্তি মতো চলতে চায়, তাদের জীবনটা বড়ই কষ্ট। স্বার্থলিপি হচ্ছে এরা। চিন্তা করে দেখা যায়, আজকে ২০-২৫ টাকা কেজির আলু ৮০ টাকা ১০০ টাকা কেজি খাইতে হয়, মানুষ বেঁচে থাকবে কি করে? আমরা বিদেশে বসে থেকে এত টাকা স্যালারি পেয়েও আমরা হিমশিম খায়, ঋণ যায় না। যেসব মানুষগুলো দিন আনে দিন খাচ্ছে, যারা ২০,০০০ টাকা ২৫,০০০ টাকা ১৫,০০০ টাকা বেতনের চাকরি করে, তাদের দৈনিক কি অবস্থা হচ্ছে তারে গিয়ে দেখুন, খোঁজ নিয়ে মনের ভিতরে প্রবেশ করে দেখুন, প্রত্যেকটা মানুষের বোবা হাহা কান্না চলছে তাদের ভিতরে। কে দেখবে এই দায়ভারটা? কি অস্থিতিশীল পরিবেশে আগের থেকে শুরু করে কোনো দিন মনে আমরা শান্তি মতো আমরা ঘুমাইতে পারবো না, শান্তি মতো দেশের পরিবেশটা ২ চোখ দিয়ে দেখতে পারবো না। এমন এক দেশে আমাদের আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছে। অশান্তি দেখেই অভ্যাস, শান্তিটা পাবো কোথায়?